তোমারও কি তালগোল পাকিয়ে যায় জেন্ডার নিয়ে? বুঝতে পারো না কোন জেন্ডার কাকে বলে বা কোনটা কিভাবে হয়? তাহলে আজকের এই শর্টসটি তোমারই জন্য। আজকের এই শর্টসের মাধ্যমেই আমরা পুরো জেন্ডারের ঠিকুজি কুষ্টি জেনে নেব। জেন্ডার কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা বা যে চিহ্ন দ্বারা স্ত্রী, পুরুষ অথবা উভয় অথবা কোনো জড় বস্তুকে বোঝায় তাকেই বলে জেন্ডার। এই জেন্ডারকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, অনেকে এটার ভুল প্রোনাউন্সিয়েশন করে থাকে, যেটাকে বলে ফেমিনাইন, অ্যাকচুয়াল হবে ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার এবং নিউটার জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝায় তাকে বলে ম্যাসকুলিন জেন্ডার। যেমন টাইগার, তারপরে তোমার আঙ্কেল, ফাদার, ব্রাদার, অক্স, এইরকম যেগুলোর দ্বারা পুরুষ জাতিকে বোঝায়। এর পরের বিষয়টা হলো ফেমিনিন জেন্ডার, যার দ্বারা স্ত্রী জাতিকে বোঝায়। যেমন মাদার, সিস্টার, আন্টি, এরকমভাবে কাউ, হেন, এগুলো সবই স্ত্রী জাতিকে বোঝাচ্ছে, তাই একে বলে ফেমিনিন জেন্ডার। এরপর হচ্ছে কমন জেন্ডার। কমন মানে উভয় লিঙ্গ, অর্থাৎ আমরা নিশ্চিতভাবে জানি না সেটা ছেলে না মেয়ে, দুটোকেই যখন বোঝাবে তখন সেটাকে বলবো কমন জেন্ডার। যেমন দ্য চাইল্ড, শিশু, যদি শিশু বলি তাহলে সেটা কিন্তু কি কমন জেন্ডার। স্টুডেন্ট, ছাত্র, সেটা ছাত্রী হতে পারে, ছাত্র হতে পারে। টিচার, মেয়ে শিক্ষক হতে পারে, ছেলে শিক্ষকও হতে পারে। এইরকমভাবে যেগুলো বোঝাবে সেগুলো হচ্ছে কমন জেন্ডার। আর নিউটার জেন্ডার কি? নিউটার জেন্ডার হলো যে বিষয়গুলোর কোনো প্রাণ নেই, অর্থাৎ জড় বস্তু, প্রাণহীন বস্তুকে যখন বোঝাবে তখন সেটাকে বলবো নিউটার জেন্ডার। যেমন এই যে ফোনে আমরা রেকর্ড করছি, ফোন, বুক, পেন, পেন্সিল, ট্রি। অ্যাকচুয়ালি ট্রি যদিও প্রাণ আছে, কিন্তু ট্রি তবুও নিউটার জেন্ডারের মধ্যেই পড়ে। তো এই ছিল তোমার জেন্ডার। আশা করি এরপরে কারোর আর জেন্ডার নিয়ে কোনো সমস্যা থাকবে না। তবুও যদি ডিটেলসে ভিডিও দেখতে চাও, লিঙ্ক নিচে দেওয়া রইল, এখানে ক্লিক করে পুরো ডিটেলস ভিডিওটা দেখে নিতে পারো জেন্ডারের। আর সাবস্ক্রাইব করতে ভুলো না অমিতের টিউশনকে। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।